আসসালামু আলাইকুম। কি অবস্থা এসেছি 25 ব্যাচ। তো আপনাদের ফাইনালি কালকে রেজাল্ট দিয়ে দিতেছে। তো রেজাল্ট নিয়ে অলরেডি মা বাবা হয়তো বা আপনাদের জিজ্ঞেস করা শুরু করে দিছে যে কি অবস্থা বাবা, কি অবস্থা আমার সোনার ছেলে, আমার সোনার মেয়ে, কালকে আপনার রেজাল্ট কিরকম আসবে। হয়তো বা কেউ কথা বলতে যাচ্ছে, কেউ হয়তো বা কথা বলতেও যাচ্ছে না। আপনি যে যে বলবেন, যে বুঝাবেন, আরে বাবা বা বললো না, এবারের বোর্ড পরীক্ষার যে কোশ্চেন ছিল এটা সব বারের বোর্ড পরীক্ষার কোশ্চেনের স্ট্যান্ডার্ডকে একদম ভেঙে দিচ্ছে, সবচেয়ে টাফ পেপার আসছে। তোমার বাবা তোমার দিকে তাকায় কি বলবে? তোমার বাবা তোমার দিকে তাকায় বলবে, এর উপর আমার টাকা ইনভেস্ট করে, এগুলো আমার জীবনের সবচেয়ে বড় লস প্রজেক্ট, তোর থেকে বড় লস প্রজেক্ট আমার জীবনে আর দেখিনি। এরকম কথাই বলবে। অথবা আপনি জানেন যে না, পরীক্ষা সেরকম আশারূপ হয়নি, আর এটা হওয়াটা একদমই নর্মাল ছিল। আমি যদি বলি যে আপনাদের এবার বোর্ডের এক্সামের যে পেপার আসছে বা এক্সামের যে কোয়ালিটি আসছে, একদম ইজি আসছে, রিপিটিটিভ আসছে, সেম সেম আসছে, এসেই মেরা যাও, এরকম হয়নি। আপনাদের বোর্ড পরীক্ষার কোশ্চেন 25 ব্যাচের যে কোশ্চেন আসছে, এটা আগের বার বা বিগত সব বছরের বোর্ডের কোশ্চেনের প্যাটার্নকে একদম মানে হিউজ পরিমাণে বিট করে দিচ্ছে। ঠিক আছে, কেউ যদি বলে যে না আমার বোর্ড পরীক্ষার কোশ্চেন আপনাদের রেকর্ড দিচ্ছে না, এমন না। সব টিচার একই কথা বলতেছে যে পরীক্ষার কোশ্চেন এবার টাফ আসছিল, ছেলেমেয়েদের এক্সামের অবস্থা খারাপ, রেজাল্টও এবার একটা খুব বড় ধরনের চেঞ্জ আসবে, 10 আসবে, খুবই কম সংখ্যক হয়তো স্টুডেন্ট জিপিএ 5 পাবে। এখন এখানে সবচেয়ে বেশি যে সাফার করবে, ঠিক আছে, সেই সাফারটা হলো যে আমার সেই পাবলিকরা করবে। আর যারা হলো ধরো এভারেজ অথবা ধরো তোমার বিলো এভারেজ, ঠিক আছে, মানে সেই স্টুডেন্টরা একদম সিরিয়াস সাফার করবে। কারণ ধরো ব্যাপারটা হলো যে তোমার সত্যি কথা বলতে ধরো টপাররা যারা হয়, টপাররা ধরো তোমার রেজাল্ট যদি ধরো টিচাররা যাই পড়ায় না কেন, ওরা এটার থেকে 10 গুণ বা 20 গুণ ধরো বেশি এক্সট্রা পড়ে রাখে। কোশ্চেন যেমনই দিক ওদের যায় আসে না। কিন্তু এভারেজ বা বিলো এভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে যে ভাই আমার ব্রেইন অত নাই, কিন্তু আপনি আমাকে এক্সাক্ট এই কটা কোশ্চেন করান, এই এক্সাক্ট এই কটা কোশ্চেন করলে এইভাবে করে দিয়ে আসতে হবে, আমার এর বাইরে ডান বাম উপর নিচ ভাই তাকাইতে হবে না। মানে ওরা সবসময় এই আশাটাই করে। কিন্তু ধরেন যারা 2 বছর হিউজ পরিমাণ কষ্ট করছে, অথবা ফ্রেন্ডরা বলছে চল মামা একটা ট্যুর দিয়ে যায়, একটু ঘুরতে যাই, একটু এদিকে যাই, একটু ওদিকে যাই, মামা গেম খেলি, মুভি দেখি, সিরিজ দেখি। অনেকে এক্সামের আগের 1 মাস তো একদম ভাই কঠোর, মানে কঠোর মানে একদম ধরো যেটা বলে কুত্তা মারা যে পরিশ্রম, ওই কুত্তা মারা পরিশ্রম করছে। কিন্তু ফাইনালি পরীক্ষার দিন যেদিন পেপারটা দেখলাম, সেদিন পুরো এক্সপেকটেশন একদম ধ্বংস হয়ে গেছে। কোশ্চেন ভাই কি করছে, অনেকে একটা সিকো, দুইটা সিকো, তিনটে সিকো ছেড়ে আসছে, অথবা অনেকে ফেলও করবে। আর কালকে পরীক্ষা দিয়ে এসে আপনারা হয়তো বা পরীক্ষার কালকে রেজাল্ট পাওয়ার পরে যখন আপনার রোল নাম্বারটা নামটা যখন দিবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, সবাই তো ভাই মনে মনে আশা করে যে আমার যাতে ভাই আল্লাহ আমাকে মাফ করো, সবাই এ প্লাস পেয়ে গেছে, সবাই এ প্লাস পাক না পাক, আমার যাতে ভাই মিনিমাম আল্লাহ যাতে এ প্লাসটা থাকে। হয়তো বা কারো 4.92, হয়তো বা কারো 4.5, কারো হয়তো বা 4.4, আবার কারো হয়তো বা আনফরচুনেটলি কোনো সাবজেক্টে তো ফেলই হয়ে যাবে, হয়তো বা জীবনের প্রথম ফেল কাউকে দেখবে। এই অবস্থাতে কি বলবো যে ভাই, এই অবস্থাতে আসলে নিজেরে মনে হয় যে ভাই আমার থেকে নিকৃষ্টতম কোনো জীব এই পৃথিবীতে পসিবল না, থাকাও সম্ভব না। আমি আমার পুরো জীবনটা ওয়েস্ট করে ফেলছি। দুই চোখ দিয়ে পানিও বের হবে, আবার এদিকে একটা হাসিও বের হবে, মানে একদম এক্সাক্ট এই সিচুয়েশনটাই থাকে। অনেক টিচাররা এসে বলবে যে আরে আমি তো আমার লাইফে এই করছিলাম, সেই করছিলাম, হ্যান করছিলাম, ত্যান করছিলাম, ব্যাংকে ফেলছিলাম, চলে ফেলছিলাম। ঠিক আছে ভাই, ব্যাপারটা এমন না। ঠিক আছে, জীবনে সবাই সব জায়গাতেই প্রতিটা স্টেপে হারে 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 হারে। মানে কালকে রেজাল্টের পর তুমি কাঁদো, একদম নর্মাল, কান্নাকাটি করো ভাই। কান্না মানুষের কি বোঝায়? কান্না মানে যে তুমি সিরিয়াস ছিলা। তুমি যদি সিরিয়াস না হলে তো কান্নাই আসবে না। তাহলে তুমি পড়াশোনা করো না, কিসের কান্নাকাটি, কিসের ডিপ্রেশন, কিসের কি দরকারই নেই। ঠিক আছে, আর তোমার যদি ভাই কান্না আসে, কান্না করো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর যারা ধরো তোমাদের এক্সামের লেভেলের ডেপথটা বুঝতেছে না, তাদের সাথে কথাবার্তা বলো না। ঠিক আছে, কারণ আমি বলি ফ্যামিলি সবচেয়ে বেশি একটা তোমার লাইফের সবচেয়ে বেশি খুশির একটা পার্টনার তোমার বিয়ে ডিলেট করে। মা বাবা কথা শোনালে শোনাক, ঠিক আছে, অনেকে যদি বলে যে বাবাকে বুঝাও, ভাই যে বাবা বুঝবে, যে বাবা বুঝবে অনেক কিছু বলা লাগবে, এমনি বুঝবে যে আমার ছেলেটা কষ্ট করতেছে, পড়াশোনা করতেছে, কিছু বলবো না। আর যে বাবা বুঝবে না, তোমার সেমিনার, লেকচার, ওরিয়েন্টেশন যা দাও না কেন, ডাক্তার নিয়ে এসে বসাও, তোমার কথা বুঝবে না, কোনো দরকার নেই। গালি দেয়, মারে, যা করো, জাস্ট নিজের একটা বলবো আল্লাহ এই যে কঠিন সময়টা আছে এটা সামনে পার কর, আর আমি জানি তো ইনশাল্লাহ হয়তো পারবি। কামনা নরমাল, ইয়েস। পড়াশোনা 3-4 দিন অফ করে রাখা নরমাল, ইয়েস। কারোর সাথে কথা বলবো না, ইয়েস। সোশ্যাল মিডিয়া রিয়েক্টিভ করতে টোটালি প্রিটি মাচ নরমাল, সব বন্ধ করতে নরমাল, ইয়েস। বাসা ছেড়ে যে চলে যাও তাও ভাই নরমাল, ইয়েস। সব কিছুতে আমি আপনাদের সাথে সাই আছি, কিন্তু একটা জিনিস আপনাদের সাথে আমি সাই দিব না ভাই, সুসাইডাল চিন্তা মাথার মধ্যে আনা যাবে। আপনার যদি মনে হয় আমি হারছি 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 হারছি, সবারই 99% মানুষের লাইফে একই। তারা হারে 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 জিতে, জিতে জিতে আবার হারে, আবার হারে 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 হারে, তারপর আবার জিতে। সবারই ভাই এই সাইকেলই চলতেছে। আপনি লাইফের এমন একটা সাকসেসফুল পর্যায়ে চলে যাবেন যখন, তখন আপনার কাছে হার আর হার মনে হবে না। আপনারা তো ভাই মনে হচ্ছে ভাই লাইফে সব জায়গায় হারতেছি না ভাই। ভার্সিটি প্রিপারেশনের নাম্বার ভালো আসে,
ইঞ্জিনিয়ারিং থেকে অনেকে ভার্সিটি না, ইঞ্জিনিয়ারিং নিতে নাম্বার ভালো আসে না, বাবা বাবার সাথে ভালোভাবে ব্যবহার করে না, আমার কোনো বন্ধু বান্ধব আছে একটা মেরে পছন্দ করছিলাম ভাই ওয়ও পাতা দেয় না, সোশ্যাল কোনো স্ট্যাটাসও নাই না, ভাই ভালো জামা কাপড় না ভালো ফোন আছে, অনেক কিছু মাথার মধ্যে আসে। বাস নিজেকে একটা কথা বলবে, আল্লাহ যা দিচ্ছ তার জন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে, রাতে ঘুমানোর আগে একটা কথা বলতে, আল্লাহ আমাকে শক্তিটা দাও, কালকে আমার যে রেজাল্ট আসুক এটা আমার প্রাপ্য ছিল, সবকিছুর জন্য আমি দেয়, এই সবকিছুর জন্য আমি নিজেকে ক্ষমা করতেছি, জাস্ট এই কথাটা বলে ঘুমাই যান। আমি নিজেকে ক্ষমা করতেছি, আমি নিজেকে ভালোবাসি, নিজেকে সবকিছুর জন্য ধন্যবাদ। তুই তো কিছু না কিছু তো করছিস, ছোটবেলায় কত রেজাল্ট ভালো করছিস না, করছিস না, বাবা কি দিছিলি, আজকে বাবা পাবে কোনো একটা মেমোরি চিন্তা করে যে সময় তুই ভালো পরীক্ষা দিছিলি, আমি জানি তোর এই লাইফে অনেক ভালো করছিস, ট্রাইবের সামনে অনেক ভালো করবি। তাই নিজের নেগেটিভিটিটা কান্নাকাটি করা সব সব নর্মাল, জাস্ট খুব যদি প্যারা লাগে একটা কাগজে নিয়ে লিখে দেয় নেবার কুইট, থেকে সামনে টাঙায় দেয়। ফ্যামিলি মেম্বাররা কল দিবে, রিলেটিভরা কল দিবে, ও জানে যে আমার এই ছেলেটার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, ও তারপর কল দিবে, আরে বাবা কি রেজাল্ট করছো, আমার ছেলে তো জিপিএ 5 গোল্ডেন হোল্ডেন প্লাটিনাম সব পেয়ে গেছে। শুনিস না, অ্যাভয়েড করে দে। একদম অ্যাডমিশনের আগ পর্যন্ত কারোর সাথে কথা বলা লাগবে না, কোনো ফ্যামিলি ফাংশন, কোনো গ্যাদারিং, কোনো বন্ধু বান্ধবের সাথে কিচ্ছু করতে হবে না, জাস্ট নিজের সাথে থাক। কালকে কে কি বললো না বললো ফোনটা সাইডে রেখে জাস্ট নিজের সাথে বস, নিজে কাগজ নিয়ে কিছু লিখতে মন চাইলে লেখ, খুব কষ্ট লাগলে নামাজ পড়, আল্লাহর সাথে কথা বল, নিজের সাথে কথা বল, কারোর সাথে কথা বলা লাগবে না। যে যা বলুক না কেন, কষ্ট পান সবকিছু নর্মালাইজ, আমি তো বললাম আপনি সব কিছু পান, সব নর্মালাইজ। আর জাস্ট নিজেকে একটা জিনিস বোঝাবেন, আমার কখনো কুইট করা যাবে না। আর এটা জাস্ট তোমার লাইফের শুরু, তুমি যে লাইফের সামনে হারবা ব্যাপারটা একদম টোটাল মিথ্যা করা, সামনে আরো হারবা, আরো বাজেভাবে হারবা, কিন্তু জাস্ট একটা কথা বলতে হবে, যদি হারি 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 কখনো না কখনো তো আমি জিতবো, এবং তুমি জিতবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে না, কালকে না, পরশু না, 1 বছর পর না, 2 বছর না পর তুমি জিতবা। আচ্ছা আমাকে বোঝা, তুই পড়াশোনা মানে নাকি, ঠিক আছে, মাঝে মাঝে অনেক করে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফর্মুলা পড়ে কি হবে, আরে তুই কি ছাগল, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফর্মুলা কি বোঝায়, একটা অ্যানালিটিক্যাল চিন্তা, একটা প্যারাগ্রাফে কোশ্চেন আসে, ওই ফর্মুলাটা ওখানে রিলেট করতে হয়, সেখানে কিছু স্টেটমেন্ট মাথার মধ্যে দেন, দেন এটার অ্যান্সার করতে হয়, মানে কিন্তু থিংকিং ক্যাপাবিলিটি বাড়ায়, এটাই তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ম্যাটার। তোর থার্ড নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এতগুলো চ্যাপ্টার পর তোর জীবনে কোনো চেঞ্জ আসছে, পড়ার আগে কোনো চেঞ্জ ছিল, কোনো চেঞ্জ ছিল না, জাস্ট কি থিংকিং ক্যাপাবিলিটি বাড়ায়, কিছু না, লাইফের সামনে প্রবলেম সলভিং এ রাখলে আবার কিছুই না। যদি সিরিয়াস ভাবে পড়াশোনা করিস, তো যদি এ প্লাস নাও আসে, যদি জিপি 5 নাও আসে, অনেকের ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল বুয়েটে যাবো, আমারও ছিল, আমিও পরীক্ষা দিতে পারি নাম্বারের জন্য, সবকিছু ঠিক আছে। বাস তুমি যদি আসলে সিরিয়াস ভাবে পড়াশোনা করে থাকো, তাহলে কি তুমি যত কষ্ট করছো, কষ্ট আল্লাহ তোমাকে কখনো কখনো তোমাকে বিফলে দিবে না। আল্লাহ সব থেকে বড় নিয়ামত কি, তোমার জীবনটা, তো এই জীবনটা তুমি যদি নিয়ে যাও তাহলে ভাই হইল না। আমি তো বললাম তুমি সবকিছু করো, তুমি 1 সপ্তাহ পড়াও বন্ধ রাখো, তাও জাস্ট ওয়েট, কষ্ট লাগবে, তুমি কষ্ট কষ্ট করতে ভাই রেজাল্ট পেনি, কষ্ট লাগবে না, আরে ভাই দুই ধরনের মানুষ কষ্ট পায় না, এক হলো আদার পাগল, নাইলে হলো ছাগল, এই দুইটাই, এই দুই ধরনের পাবলিক ছাড়া এমন কোনো পাবলিক তুমি পাবা না যে ভাই ও জীবনে কষ্ট পায় না, কান্নাকাটি করে না। ঠিক আছে, কেউ যদি বলে ছেলে মানুষ কান্না করতে পারে না, কান্না করে, করে কষ্ট, ছেলে মানুষ কান্না করে, যখন কষ্ট করে জিনিসটা পায় তখন কান্না করে, কান্না করে সবকিছু নর্মাল। বাট আমি একটাই মেসেজ দিব, কালকে রেজাল্ট যাই আসুক না কেন, একটা কিছু আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো হয়েছে খারাপ হয়েছে এটা আমার দায়ী, আমি নিজেকে ক্ষমা করি, আমি নিজেকে ভালোবাসি, আল্লাহ তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ, আল্লাহ তোমাকে সবকিছুর জন্য আমি অনেক অনেক ভালোবাসি। জাস্ট এই কথাগুলো বারবার বলতে থাকবা, আশেপাশে যত নেগেটিভ কথা আসুক, যত যাই বলুক, দেখবা কিছুক্ষণ পর ফার্স্টে ইম্প্যাক্ট করবে, কান্না আসবে, জামা কাপড় সব ভিজে যাবে, বাট বলতে থাকলে কিছুক্ষণ পর দেখবা দুপুর বিকাল রাতে এসে আর ইম্প্যাক্ট করতেছে না। জাস্ট একটা জিনিস বলবো, তোমার যদি কোনো বন্ধু দেখো ফোন অফ করে দিছে, কথা বলতেছে না, বাসায় যাও, বাসায় যে দেখো কোনো ভুল কাজ করতেছে কিনা, তোমার বন্ধুদের তো তুমি সবচেয়ে ভালো ছিল, তাই না, যাও তার সাথে কথা বলো, ঠিক আছে। এমন অনেকে দেখবা তোমার কাছে মেসেজ বলতেছে, বাবা কালকে না হলে সুসাইড করে ফেলবো, অথবা হাসি সবই বলতেছে, বাট তারপরও চেক করো, সিরিয়াসলি নাও, ঠিক আছে। আমি একটা কথাই বলবো যে ভাই ঘুমাই যান, লাইফে হার মাত্র শুরু, লাইফে হার আরো আসবে, কিন্তু জাস্ট নিজেকে একটা কথা বলবো, যতই হার আসুক না কেন, যাই আসুক না কেন, হাসার সময় কাম ব্যাক দিব, এবং আমার কাম ব্যাক দেখার মতো হবে, এবং নিজেকে বল ইনশাল্লাহ আমি পারবো, আমি পেরে গেছি, জাস্ট রেজাল্টের অপেক্ষা। সবসময় জাস্ট নিজেকে নিজে বুঝাইতে হয়, নিজেকে যে মোটিভেট করতে পারে না, বাইরে থেকে কেউ তোমাকে মোটিভেট করতে পারবে না। সবাইকে কালকে রেজাল্টের জন্য অ্যাডভান্স কংগ্রেচুলেশন। ভালো করলে ভালো, যদি খারাপও করো, কিছুতে এফোর্ট দিছো, 20%, 30%, 50%, 60%, 70%, ওটার জন্য আমি তোদেরকে জানাচ্ছি, আমি তোদের জন্য হাততালি বাজাচ্ছি, দুনিয়াতে আর কেউ তোদের জন্য হাততালি না বাজে, আমি বাজাচ্ছি, প্রাউড অফ ইউ। অনেক ভালো করছিস ছোট ভাই ছোট বোনেরা, লাইফের সামনে আরো আগে যা, লাইফের সামনে আরো ভালো কর, এবং ইনশাল্লাহ তুই লাইফে একদিন অনেক 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 সাকসেসফুল মানুষ হবে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, সুমন্ত কুমার, আল্লাহ হাফেজ।